এই গরক সাহেব, এই গরক সাহেব, আমাদের গরক সাহেব, শুনেন শুনেন, এই গরক সাহেব, আপনি তো আগে আমাকে একটা বিয়ে করা দিয়েছিলেন, বলছিলেন মেয়ে খুব উচ্চ ফ্যামিলি, কিন্তু আসলে তো কিছুই নাই। এদিকে তাকাও, এদিকে। আপনারা আমাকে বিয়ে করে যে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন, অনেক কিছু করছেন, তো মেয়ে হয় নাই আসলে আমার মন মতো। আরে মিয়া চিন্তা করেন কে? তাহলে তো আমি চিন্তা করবো না, আপনি করবেন মিয়া। আচ্ছা ভাই, এটা কোনো সমস্যা নাই। এটা তো ছোট প্র্যাকটিস ছিল, আগেরটা ছোট প্র্যাকটিস ছিল, এবারে আসল খেলা, সমস্যা নাই। বিয়ে ছবি কেমন খেলা মনে হয়? হ্যাঁ, এটা একটা লাইফ, এটা একটা জীবন, এটা তো খেলা না। হ্যাঁ, আরে না ভাই, এবার আপনারা একটা কুড়ি বিয়ে করা দিতেছি। এবার মেয়ে হইতেছে বিলাতি মেয়ে, বিদেশে লন্ডন থেকে ডিগ্রি পাস করে আসছে। আপনারা এবার শ্বশুরবাড়ি থেকে মনে করেন যে আপনারা সবকিছু দিব। আরে ভাই, আমি শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু চাই না। আমি যে একটা গুণবতী সাংসারিক মেয়ে, আমার জন্য আগে বুঝাই নিবে, এরকম একটা মেয়ে। আপনি তো আমাকে টাকা পয়সা দিচ্ছেন। আচ্ছা, সমস্যা নাই আকরাম সাহেব, আপনি সমস্যা নাই। এবার যেহেতু বিদেশি মেয়ে বিয়ে করাই দিব, আপনি একটু মানে 10,000 টাকা আর কি একদম। ধন্যবাদ। হ্যাঁ, একদম আগে থেকে তো মেয়ে অনুযায়ী হয়েছে না, আমার একদম একদম করেন। এখন মেয়ে পক্ষ থেকে টাকা দিবে 50,000, আপনাকে আগেই দিবে, আর আপনি এখন একদম 10,000 টাকা। বললাম হ্যাঁ, এবার যদি ভালো হয়ে যায় খারাপ হয় তাহলে তো আপনার খবর আছে। হ্যাঁ, ঠিক আছে। তো বিদেশি মেয়ে কয়টা টাকা করাবে? 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো না, আগে আরো বেশি করে, আরো জঙ্গল নেই, এটা কোনো সুখ নাই, কিছু নাই। কারণ আপনি কি করবেন, আমার একবার টাকা ফেরত দিন, আমি তো আমার একবার টাকা ফেরত দিই। ভাই এখন যে টাকা দিচ্ছিলেন এটা তো আসলে ইনভেস্ট করা হয়ে গেছে অন্য জায়গায়, এটা তো ভাই আর ফেরত দিতে পারতেছি না। আপনাকে ইনশাল্লাহ আরেকটা বিয়ে করা দিতেছি। আপনি ভুল করেন না। হ্যাঁ, আমি কয়টা বিয়ে করবো? 2টা বিয়ে করছি অলরেডি, আরো যদি করি তাহলে তো আমারই মেজার মিটিং হচ্ছে, আরো মনে হয় আরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনি কি করবেন, আমার টাকা দেবেন, আমি বলি না আমার কাছ থেকে অনেক টাকা নিচ্ছেন, খুব খারাপ আসলে না, এটা অন্যায় হয়েছে। ভাই এখন আপনার এই টাকাটা